ফ্রেন্ডশিপ ডে, ফ্রেন্ডশিপ ডে। তো ফ্রেন্ডশিপ ডে সাদা ফুল দিয়ে দিল, তারপর আসে ভ্যালেন্টাইন্স ডে, তখন লাল ফুল, আই লাভ ইউ। মুসলমান আপনাকে বলতে চাই, এই ফ্রেন্ডশিপ ডে হোক, কিস ডে হোক, হ্যাগ ডে হোক, রোজ ডে হোক, যাই হোক না কেন, ভ্যালেন্টাইন্স ডে হোক, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা টোটালি হারাম, হারাম, হারাম। আপনি কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে, স্কুলে গিয়ে, আপনি বাড়িতে মন্টুর বহুর সঙ্গে, ঝন্টুর বহুর সঙ্গে এরকম বন্ধুত্ব করে রাতারাত আপনি গল্প করবেন, মেসেজ করবেন, এই বন্ধুত্ব চলবে না, এটা নিষিদ্ধ, হারাম। এটা আপনাকে প্র্যাকটিক্যাল জেনার দিকে যাবে। আপনি কথা বললে আপনার মাইন্ডে জেনা হবে, আপনি যদি কথা বলেন আপনার মুখে জেনা হবে, যদি আপনি এখানে ওই ঘুরতে যান তাহলে আপনার দৃষ্টি জেনা হবে। এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। ফ্রেন্ডশিপ কিছু হয় না। যদি খুব মন করে ফ্রেন্ডশিপ করার, তাহলে বিবাহের প্রস্তাব পাঠিয়ে বিবাহ করে নেন। তারপরে যত ফ্রেন্ডশিপ করবেন স্ত্রীর সঙ্গে তত বেশি নেকি পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর স্ত্রী হওয়ার পরে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না, কোথায় কোথায় স্ত্রীকে গালি দেয়, কোথায় কোথায় স্ত্রীকে মারে, কোথায় করে স্ত্রী খানদানকে গালি দেয়, আর মন্টুর বহুর সঙ্গে খুব শুকুরবুকু করে যারা গল্প করে, এইরকম ব্যক্তি কিন্তু ভালো না বাপ। মা মরার আগে শুধরে যেতে হবে। আজ দুঃখজনক হলেও সত্য, আমরা তো মুফতি সাহেব, এই মুফতি সাহেবের কাছে প্রায় ফোন আসে, আমার কাছে ফোন আসছে। বর্তমান সময়, এখন বর্তমান বলছি আমি, বর্তমান দেখা যাচ্ছে আনমেরিড ছেলে থেকে মেরিড ছেলে মেয়ে, দুই ছেলের বাপ, দুই ছেলের মা, এরা বন্ধুত্ব করে পালাপালি শুরু করেছে। এখানে হয় না সাত মারার মানুষ ভালো, এখানে নাই কালো, এই জন্য এখানে নাই। কিন্তু অন্যান্য জায়গা দেখেন। মুসলমান আপনাকে বলতে চাই, সতর্ক হয়ে যান। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অন্যের স্ত্রীকে যদি, অন্যের স্ত্রীর প্রতি যদি আচানক দৃষ্টি পড়ে যায়, কোন মহিলার প্রতি যদি আচানক দৃষ্টি পড়ে যায়, অনিচ্ছাকৃত যদি দৃষ্টি পড়ে যায়, সে যদি আপনাকে চার্ম করে, সে যদি আপনাকে অ্যাট্রাক্ট করে, সে যদি আপনাকে লুভিয়ে নেয়, তাহলে ওই স্ত্রীর দিকে অগ্রসর না হয় নিজ স্ত্রীর কাছে যাও। ওই স্ত্রীর আপনার কথাগুলো ভুলে যাবে, সেই স্ত্রীর মায়া মমতা ভুলে, সেই আপনার অন্যের স্ত্রীর মায়া মমতা ভুলে যাবে। নিজের স্ত্রীর কাছে যাও, মুসলমান তার কাছে থাকো, তার ইনশাআল্লাহ তাআলা হারামকারী থেকে বেঁচে যাবে। মুসলমান আমাদের ছেলেরা ক্যারিয়ার সেটেল করার জন্য বিয়ে করে না। 30 বছর, 35 বছর, 36 বছর, 40 বছর পর্যন্ত বিয়ে করছেন না। এই বিয়ে না করার কারণে এই হারামকারী বাড়ছে না কমছে? বালিগ হলে, সাবালিগ হলে বিয়ে করা ইচ্ছা করলে বিয়ে করে নেন। মুসলমান বাপ মা যদি বিয়ে না দেয়, বাপ মা যদি না বিয়ে দেয়, তাহলে বন্ধু বান্ধবদেরকে দিয়ে আপনার বাপ মাকে বলেন যে আপনার ছেলে বলেছে উনি বিয়ে করবে। তারপরে বন্ধু বান্ধবের যদি কথা না মানে, বাপ মাকে নিজেই বলেন যে আমি বিয়ে করব, আব্বা আমাকে বিয়ে দেন, কোনো গুনাহ নাই। কথা বোঝা গেল? আব্বাকে বলেন, আব্বা বেহায়া বেশরম, আপনার এ বুঝে না সেটেল কাকে বলা হয়, ক্যারিয়ার কাকে বলা হয়। গোটা ক্যারিয়ার নষ্ট করে এখন ক্যারিয়ার যেন 35 বছরে গিয়ে সেটেল করতে চায়। আব্বা যদি বিয়ে না দেয়, আব্বা জানকে বলে আব্বা জান বিয়ে করব, বিয়ে দেন। বুঝে না চিন্তা করবেন। কথা বুঝতে পারছেন? এই মুসলমান, আরেকটা এখানে সমস্যা হচ্ছে। সমস্যাটা হলো আমাদের মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর যদি অ্যানালাইসিস করেন, আমাদের মুসলমান ছেলেরা মাধ্যমিক পাস করছে, পড়া ড্রপ করে দিল, উচ্চ মাধ্যমিক পাস করছে, পড়া ড্রপ করে দিল, তারপর কাজে লেগে যাচ্ছে, যাচ্ছে না। কিন্তু নিজের বোনকে মাধ্যমিক পাসের পরে ড্রপ করাচ্ছে না, নিজের আপনার বেটিকে উচ্চ মাধ্যমিক পড়ার পরে ড্রপ করছে না, নিজে ভাই বোন একসঙ্গে পড়া শুরু করলো। ভাই মাধ্যমিক পাস করে পড়া বন্ধ, মেয়েটা তার বোনটা কিন্তু পড়া চালু আছে, আছে না? আছে না? মেয়েটা বিএ পাস করবে, এমএ পাস করবে, বিএড পাস করবে। স্কুলে ভাই বোন যখন একসঙ্গে গেছে, তখন বোনের রক্ষা হয়েছে, বোনের হেফাজত হয়েছে, বোনের হেফাজত করেছে। কিন্তু ভাই নাই, বাপ নাই, বোনটা আবার হবে না? হবে না? হবে না? মুসলমান যতটুকু প্রয়োজন ততটুকু পড়ান, নাহলে গার্লস স্কুলে দেন, মিংলিং স্কুলে দিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।